বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি নুরে আলম, জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা মিন্দানো নিহঙ্গ বই থেকে লেসন 20 এর ভোকাবুলারি গুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক লেসন 20 এর ভোকাবুলারি। লেসন 20 এর প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা হলো ইরিমাস। ইরিমাস অর্থ প্রয়োজন আছে। আপনার ভিসা প্রয়োজন আছে, তখন কি হবে? ভিসা গা ইরিমাস। ইরিমাসের আগে অবশ্যই গা পার্টিকেল। ভিসা গা ইরিমাস। শিরাবে মাছ অর্থ অনুসন্ধান করা বা খোঁজা, যেটাকে বলা হয় সার্চ করা, সেটাকে বলা হয় কি শিরাবে মাছ। তারপরে কি মেরামত করা, রিপেয়ার করা, সেটা হলো নাওশিমাস। নাওশিমাস অর্থ মেরামত বা রিপেয়ার করা। যন্ত্রপাতি মেরামত করার ক্ষেত্রে সেটাকে বলা হয় শিউরোশিমাস অর্থ যন্ত্রপাতি মেরামত করা। দেনো অর্থ টেলিফোন, দেনো ও শিমাস অর্থ টেলিফোন করা। দেনো ও শিমাস অর্থ টেলিফোন করা। বকু অর্থ হলো আমি। এটা ইনফরমালি বলা হয়, অতাশি এর বদলে ইনফরমালি ব্যবহার করা হয় বকু। বকু অর্থ আমি, মানে অতাশি অর্থ আমি, তো আমিটাই বকু অর্থ ইনফরমালি ইউজ করা হয়। কিমি অর্থ হলো তুমি, আনাতা এর বদলে ব্যবহার করা হয় কিমি। কিমি অর্থ আনাতার ব্যবহার, যে তুমি হিসাব ইউজ করা হয় কিমি। কুন অর্থ হলো কি মিস্টার বা বন্ধু বা সমবয়সী অথবা নিজের চেয়ে ছোট এরকম কাউকে সম্বোধন করার সময় ইউজ করা হয় কি কুন, মানে সমবয়সী বা আমার বন্ধু। তানাকা কুন ইমা হিমা, মানে কি তানাকা তুমি কি এখন ফ্রি আছো, ইস্যু নিয়ে কু একসাথে যাবা, সো এটা কি। হ্যাঁ, কুন অর্থ হলো হাই, যে আমরা শিখছিলাম ইয়েস, ওই হাইটাকে ইনফরমালি বলা হয় উন। মানে উন উ ন উন উচ্চারণ হবে উন, মানে হাই এর ইনফরমাল ব্যবহার হলো উন। আর এর ব্যবহার হলো কি উন। উন, ঠিক আছে, ওটা একটু জোর দিয়ে হবে, এটা এটা উন। তো ও ও ন উন অর্থ এর ইনফরমালি ব্যবহার। এবার হলো কি স্যালারিম্যান অর্থ অফিসে চাকরি করা ব্যক্তি, সেটাকে বলা হয় স্যালারিম্যান। বা কিউরিও অর্থ হলো স্যালারি, কিন্তু এখানে কাটাকানায় যেটা লেখা আছে স্যালারিম্যান অর্থ স্যালারিম্যান। কোতবা অর্থ শব্দ বা ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় কোতবা। কোতবা। তারপরে কি বুক্কা অর্থ কি দ্রব্যের মূল্য যেটা, সেটাকে বলা হয় কম্পিটিটিভ বুক্কা। তারপরে সে কিমোনো, এটা হলো জাপানের একটা ঐতিহ্যবাহী পোশাক, যেটা মেয়েরা পরে, ট্রেডিশনাল পোশাক। হ্যাঁ, ঐতিহ্যবাহী পোশাক জাপান মেয়েদের জন্য কিমোনো। যেমন কিমোনো গা আরিমাস কা, আপনার কি কিমোনো ড্রেস আছে? হ্যাঁ। ভিসা অর্থ হলো কি ভিসা, যেটা জাপান যাওয়ার জন্য বা যে কোনো দেশে যাওয়ার জন্য ভিসাটা দরকার, তো আপনার ভিসা দরকার, তখন কি হবে? ভিসা গা ইরিমাস অর্থ হলো কি ভিসার প্রয়োজন আছে। ভিসা গা ইরিমাস। হাজিমে অর্থ প্রথমে বা শুরুতে বলা হয় হাজিমে, যেমন হাজিমে আসতে আতাশি ওয়া নুরে আলম দেশ। তো হাজিমেটা অর্থ প্রথমে থেকে। হ্যাঁ। ওয়ারি অর্থ ফিনিশ, ওয়ারি অর্থ শেষ, ওয়ারি মাস্তা অর্থ শেষ করে ফেলেছি, ওয়ারি অর্থ ফিনিশ। তারপরে কোচি, কোচি অর্থ হলো এই দিকে, কোচিরা এর ইনফরমাল ব্যবহার হলো কি কোচি অর্থ এই দিকে বা এই স্থানে, কোচি। হ্যাঁ, যে কোচি ওয়া কিয়োশিসু দেস, কোচি ওয়া কিয়োশিসু, এইদিকে কি ক্লাস, কোচি। সোচি অর্থ হলো কি ওইদিকে, সোচি ওয়া জিমোশু। হ্যাঁ, সোচি ওয়া জিমোশু মানে কি সোচিরা এর ইনফরমাল ব্যবহার হলো সোচি, আর আচি হলো ওইদিকে, ওই স্থানে। আচি ওয়া বিউইন দেস, আচি ওয়া বিউইন মানে কি ওই দিকে বা হ্যাঁ ওই স্থানে। আচিরা এর ইনফরমাল। দোচি অর্থ হলো কোনটা, দুইটার মধ্যে বা কোন, কোথায়, কোন দিকে ইউজ করার ক্ষেত্রে দোচি। দোচিরা অর্থ ইনফরমাল ব্যবহার। কোন আইডা অর্থ কয়েকদিন আগে বা সেই দিন হিসেবে ইউজ করা হয় কোন আইডা। মিনাইডে, মিনা অর্থ সবাই, মিনাইডে অর্থ কি সবাই মিলে বা একত্রে। মিনাইডে অর্থ সবাই মিলে বা একত্রে। তারপরটা কি কেদো অর্থ কিন্তু। তাকাই কেদো, তাকাই কেরে বা হদো বেন্ডিদেস, ঠিক আছে, যতই দামি হবে ততই সুবিধাজনক, ঠিক আছে। গা এর ইনফরমাল ব্যবহার হলো কি জানেন? কেদো। কেদো অর্থ কিন্তু। তারপরে কি কুনিয়ে কায়রু, আমরা জানি কি মাস কায়রু মাস লাগে এ পার্টিকেল হয়, এখানে কুনি অর্থ কি কান্ট্রি। কুনিয়ে কায়রু নো অর্থ হলো কি দেশে ফিরে যাচ্ছেন নাকি, কুনিয়ে কায়রু নো দেশে ফিরে যাচ্ছেন নাকি।
হ্যাঁ কুনিয়ে কায়রুনো দেশে বিদেশে। তারপরে দোসুরু অর্থ হলো কি করবা বা কি করবে, ইনফর্মালি দোসুরু কি করবা তুমি বা কি করবা, কি করবে। হ্যাঁ তারপরে কি দোশিও কানা, তো কি করব ভাবছি, দোশিও কানা, দোশিও কানা। ইয়োকাত্তারা, ইয়োকাত্তারা যদি তুমি পছন্দ করো বা আপনি পছন্দ করো, ঠিক আছে। ইয়োকাত্তার অর্থ কি যদি তুমি পছন্দ করো বা আপনি পছন্দ করেন, যেটি আপনি বলেন হবে ইয়োকাত্তারা। ইরু ইরু, ইরু ইরু অর্থ বিভিন্ন, ইরু ইরু নি মাত্তি ইরু, ঠিক আছে। বিভিন্ন ভাবে সার্চ করে দেন আমি তোমার সাথে কন্টাক্ট করব। রেন্ডারকো শিকিমাসু, ইরু ইরু অর্থ ভিন্ন। তো এটাই ছিল হলো লেসন 20 এর ভোকাবুলারি। তো আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। বিসাগা ইরিমাস অর্থ নিড ভিসা বা ভিসার প্রয়োজন আছে। সিরাবে মাস অর্থ অনুসন্ধান করা, সার্চ করা। নাওশিমাস অর্থ মেরামত করা। শোরিশিমাস অর্থ যন্ত্রপাতি মেরামত করা। দেনওয়াশিমাস টেলিফোন করা। বোকো অর্থ আমি, ইনফর্মালি। কিমি অর্থ তুমি। কুন অর্থ মিস্টার হিসাবে ইউজ করা হয় বন্ধু বা সমবয়সী অথবা নিজের চেয়ে ছোট এরকম কাউকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কুন। উন অর্থ হলো হ্যাঁ, মানে হায়ার, ইনফর্মাল ব্যবহার হলো উন। আর উন, ঠিক আছে, অন ওটা হলো না, ইয়ে এর ইনফর্মাল ব্যবহার। স্যালারিম্যান অর্থ কি স্যালারিম্যান বা অফিসে চাকরি করা ব্যক্তি, বা কিউরিও অর্থ স্যালারি। কোতোবা অর্থ শব্দ বা ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। বুকা অর্থ কি দ্রব্যের মূল্য। কিমোনো অর্থ কি ঐতিহ্যবাহী পোশাক যেটা মহিলারা পরে। ভিসা অর্থ ভিসা হাজিরে প্রথমে, ওয়ারি শেষ। কোচ্চি এইদিকে, সচ্চি ওইদিকে, আচ্ছি ওইদিকে। দচ্ছি হলে কি কোনটা বা কোন দিকে হিসেবে ইউজ করে। কোনো আইটা অর্থ কয়েকদিন আগে বা সেই দিন। মিন্নাদে অর্থ সবাই মিলে বা সবাই একত্রে। কেদো অর্থ কিন্তু, গায়ের ইনফর্মাল ব্যবহার। কুনিয়ে কায়রুনো অর্থ দেশে ফিরে যাচ্ছ। দোসুরুনো অর্থ কি করব বা কি করবে। দোষী কানা অর্থ কি করব ভাবছি। ইয়োকাত্তারা যদি তুমি পছন্দ করো বা আপনি পছন্দ করেন। ইরু ইরু অর্থ বিভিন্ন, ইরু অর্থ বিভিন্ন। তো এটাই ছিল লেসন 20 এর ভোকাবুলারি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা মিনানো নিহঙ্গ বই থেকে লেসন 20 ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি লেসন 20 এর ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 20 এর গ্রামার গুলো দেখব। তো লেসন 20 এর গ্রামার শুরু করার আগে যেটা বলতে চাই সেটা হলো, আপনি যদি লেসন 14 থেকে 19 পর্যন্ত খুব ভালোভাবে পারেন তাহলে আপনার জন্য লেসন 20 টা খুবই সহজ। কারণ লেসন 20 টা হলো প্লেন ফর্ম। আমরা তো জানি পোলাইট ফর্ম আর প্লেন ফর্ম জিনিসটা হলো, পোলাইট হলো সাধু ভাষা আর প্লেন অর্থ চলিত ভাষা। তো আপনি যদি ডিকশনারি ফর্ম, নাই ফর্ম এবং তা ফর্ম, এই তিনটা ফর্ম ব্যবহারে হচ্ছে প্লেন ফর্ম। তো আসুন শুরু করা যাক বিশ্লেষণে। প্লেন ফর্মে রেসপেক্ট দিয়ে যেটা সেটা বলা হয় কি কেইগো, আরেকটা হলো কি ফুসুকি, ঠিক আছে। একটা হলো কেইগো, আরেকটা হলো ফুসুকি। তো কেইগো যেটা সেটা হলো কি হাতারা কিমাস। হাতারা কিমাস অর্থ কাজ করা। হাতারা কিমাসেন অর্থ কি কাজ না করা, মানে প্রেজেন্টের হাবতো প্রেজেন্টের না হতো। হাতারা কিমাস অর্থ কাজ করা। হাতারা কিমাসেন অর্থ হলো কি কাজ করা না। হাতারা কিমাস অর্থ কি কাজ করতাম। আর হাতারা কিমাসেন দস্তা অর্থ হলো কি কাজ করেছিলাম, মানে পাস্ট প্রেজেন্টের হাবতো প্রেজেন্টের না হতো, পাস্টের হাবতো পাস্টের না হতো। এটা হলো কি পোলাইট ফর্ম। যেমন তাবে মাস অর্থ খাবার খাওয়া। তাবে মাসেন অর্থ হলো কি খাবো না। তাবে মাসটা অর্থ হলো কি খেয়েছিলাম। তাবে মাসেন দশটা অর্থ হলো কি খেয়েছিলাম। তো এটা হলো কি পোলাইট। এখন প্লেনে যখন আপনি হাতারা কি মাসটাকে যখন আপনি প্লেনে নিয়ে আসবেন, প্লেন হলো কি ফুসুকো, তখন হবে হলো কি ভার্বের ডিকশনারি ফর্ম হবে। প্রেজেন্টের হাবদকটা হবে ভার্বের ডিকশনারি ফর্ম। যেমন হাতারা কি মাস, কি থাকলে কি হবে কু। কারণ আমরা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 তে ডিকশনারি ফর্ম করার ক্ষেত্রে কি করতে হয়, এই কলামের বর্ণটা গ্রুপ 1 এ উঠে চলে যাবে এবং মাস উঠে যাবে। গ্রুপ 2 তে মাস উঠে গিয়ে রু বসবে এবং গ্রুপ 3 তে কি হবে কি মাস থাকলে কুরু, সি মাস থাকলে সুরু। তো এখানে কি হাতারা কু, এটা ভার্বের ডিকশনারি ফর্ম। এখন আসি যেটা হলো কি হাতারা কি মাসেন থেকে, সেটা যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে হাতারা
হাতারা কি মাছ থাকলে কি কিটা হয়ে যাবে কা, তারপরে নাই, হাতারা কা নাই। অর্থ হলো কি, নাবোধক করতে হলে নাই ফর্ম ইউজ করতে হবে, আর হাবোধক করতে হলে ডিকশনারি ফর্ম। মানে প্রেজেন্টের হাবোধক হলে ডিকশনারি ফর্ম, প্রেজেন্টের নাবোধক হলে নাই ফর্ম। এটা হলো মূল বিষয়। তাহলে হাতারাকু হাতারাকি না। এখন হচ্ছে হাতারাকি মাসতা, অর্থ হলো কি কাজ করেছিলাম, পাস্ট টেন্স। পাস্ট টেন্স যখনই হবে তখনই হবে ভার্বের তা ফর্ম। তো গ্রুপ 1 এ ভার্বের তা ফর্ম চেঞ্জ করতে হলে কি নিয়ম, ইচিরি থাকলে ছোট সু তা, মিবিনি থাকলে নদা, কি থাকলে ইতা, কি থাকলে ইদা, এটা ছিল। আর গ্রুপ 2 তে কি হবে, মাছটা উঠে তা বসবে। আর গ্রুপ 3 তে কিতা বা সীতা, কি মাছ থাকলে কিতা, সি মাছ থাকলে সীতা। তো সেম ভাবে হলো কি হাতারা কি মাছটা থেকে হবে কি হাতারা ইতা, কারণ কি থাকলে হবে ইতা, হাতারা ইতা। আর হাতারা কি মাছের দেশটা থেকে, সেটা হলো কি হাতারা না কাত্তা। মানে হাতারা নাই ফর্মটা যেরকম করছি না, নাই ইটা উঠে জাস্ট কাত্তাটা অ্যাড করতে হবে, ইটা উঠে কাত্তাটা অ্যাড করতে হবে। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি কাকি মাছ অর্থ কি লিখা। এখন কাকি মাছ অর্থ লিখো বা লিখো। এখন আমি যদি বলি এই তুই লেখ, মানে কি প্লেনে চলে যায়। মানে প্লেন সম্পর্কটা হলো আপনি আপনার সমবয়সী বন্ধু বা আপনার নিচের অধীনস্থ যারা কাজ করে তাদেরকে, আপনার ছোট ভাইকে যখন বলবেন তখন কি বলেন, তুই তার সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো প্লেন ফর্ম। প্লেন ফর্মের ভিতরে আপনার ডিকশনারি ফর্ম হবে, ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ভার্বের তা ফর্ম, এই তিনটা ফর্ম আসবে প্লেন ফর্ম। যেমন কাকি মাছ অর্থ লিখা, এখন লেখ, তখন কি বলবে কাকু। আর আমরা বলতেছি লিখিস না, লিখিস না, এই তুই লিখিস না, তখন কি হবে কাকা নাই, কাকা নাই। কাকি মাছ থেকে হবে কি কাকা নাই, নাই ফর্ম। আর কি থাকলে কি হইতো কাইতা, ঠিক আছে, কি থাকলে ইতা, কাইতা। আর কাকা না এটা উঠে গিয়ে কি হবে কাত্তা, কাকা না কাত্তা। তাহলে নমি মাছ থাকলে কি হতো নমু, নমা নাই, নন্দা, নমা না কাত্তা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনারা লেসন 20 টা ভালোভাবে পারার জন্য আপনারা লেসন 14 থেকে লেসন 19 পর্যন্ত ভালো হবে। এখন আরেকটা হলো কি আরি মাছ, এটা হলো এক্সেপশনাল। আরি মাছ থাকলে এটা ডিকশনারি ফর্ম হলো আরো, কিন্তু আরি মাছ অর্থ আছে, এখন নাই, আরি মাছের অর্থ নাই। তো এটার প্লেন ফর্ম হবে কি শুধু নাই। আরি মাছের প্লেন ফর্ম শুধু নাই। আরি মাছটা তখন কি হবে আত্মা, কারণ ইচিরি থাকলে ছোট সু তা, আত্মা। আরি মাছের দেশটা হলে আরানা কাত্তা। এটা ছিল হলো মূল ভার্বের চেঞ্জ, মূল ভার্বের প্লেন ফর্ম। প্লেন ফর্মটা হলো কি, যেমন কাকি মাছ অর্থ লিখা, এটারে যদি আপনি হাবোধক করেন তাহলে কি হবে কাকু অর্থ লিখ। লিখিস না তখন কি হবে কাকা নাই। আর লিখিছিলি তখন কি হবে কাত্তা। আর লিখিছিলাম না তখন কি হবে কাকা না কাত্তা। তো এটা হলো ব্যবহার। এখন আসি আমরা ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম আমরা তো জানি ই অ্যাডজেক্টিভ কোনগুলো, বাক্যের শেষে যেগুলো ই আছে সেগুলো হলো, বা শব্দের শেষে যেগুলোতে ই আছে সেগুলো হলো ই অ্যাডজেক্টিভ। যেমন তাকায়, ও কি, আতারাশি, ফুরুই, চিসাই, এগুলো কি সবার শেষে ই আছে। তো ই এর প্লেন ফর্ম হলো কি প্রেজেন্টের হাবোধক আর প্রেজেন্টের নাবোধক। যেমন কি ঐশী অর্থ মজাদার, ঐশী দেশ অর্থ মজাদার, প্রেজেন্টের হাবোধক। এখন প্রেজেন্টে যদি নাবোধক আমরা ইউজ করি তাহলে কি হবে ইটা উঠে গিয়ে কি হবে কুনাই না, ঐশী কুনাই দেশ। আর মজা ছিল তখন কি হতো ঐশী কাত্তা, এটা উঠে গিয়ে কাত্তা যোগ হতো। আর মজা ছিল না পাস্টের নেগেটিভ, তখন কি হবে ঐশী কুনা কাত্তা, ঐশী কুনা কাত্তা, সবগুলোর সাথে দেশ। এটা হলো কি পোলাইট। দেশটা আমরা কখন ইউজ করি, যখন কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্স শেষ করার পরে সম্মান দেখানোর ক্ষেত্রে দেশ ইউজ করি। কিন্তু যখন আমরা চলিত ভাষায় চলে আসবো মানে প্লেন ফর্মে, তখন আর দেশের ব্যবহার নেই। তো এই জন্য কি পুস্তকতে দেশটা উঠে যাবে, পুস্তকতে দেশটাই উঠে যাবে। যেমন ঐশী দেশের জায়গায় যা বলবেন ঐশী, কোনো কারি রাইস ওয়া ঐশী, বা কোনো কেক ওয়া ঐশী, মানে এই কেকটা মজা। ঠিক আছে, আমার আরেকটা ফ্রেন্ড বলতেছে দূর এই কেকটা মজা না, তাহলে কি কি হবে কোন কেক ওয়া ঐশী কুনাই। এখন আপনি শিক্ষকের সাথে কি আপনি বলবেন না এটা মজা, এভাবে তো বলতে পারবেন না। তো সেটাই। এখন আরেক ফ্রেন্ড বলতেছে আগে অনেক মজা ছিল, কালকের কেকটা মজা ছিল, তাহলে কি কিনো,
কিনুকিওয়া ওইশি কাত্তা। হ্যাঁ, গত আরেকজন বলতেছে কি ওইশি কুনা কাত্তা। জাস্ট ইয়ের প্লেন ফর্ম করতে গেলে জাস্ট দেশটা উঠে যাবে, এতটুকু মনে রাখলেই হবে। আর যখন আমরা লেসন 8 আর লেসন 12 শিখেছি যে কিভাবে ইয়ের প্রেজেন্টের হাবোধক করব, কিভাবে প্রেজেন্টের নাবোধক করব, কি পাস্টের হাবোধক করব, পাস্টের নাবোধক করব। যেমন কি ও কি অর্থ হলো কি বি, ও কি অর্থ বি, এটা হলো কি প্রেজেন্টের হাবোধক। এখন যদি প্রেজেন্টের নাবোধক করি তাহলে কি হবে, এটা উঠে গিয়ে কুনায়, তাহলে ও কি কুনায়, কোনো খাবার না, ও কি কুনায় দেশ। তো যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা কি দেশটা উঠে যাবে। আর ব্যাগটা বড় ছিল তাহলে ও কি কাত্তা, ও কি, আর যদি বড় ছিল না, ও কি কুনা কাত্তা, ফার্স্ট নেগেটিভ। এখন আসি আমরা নাইটজিটিভ এবং নাউনের ক্ষেত্রে। আমরা শিখেছি 8 লেসন এবং 12 লেসনে, যেমন হ্যান্ডসামু না, এগুলো হলো নাইটজিটিভ। বেনরি না, হিমা না, সেগুলো হলো নাইটজিটিভ। হ্যাঁ, তো ওগুলোতে নাইটজিটিভের আমরা যখন হাবোধক, প্রেজেন্টের হাবোধক, প্রেজেন্টের নাবোধক করি তখন কেমন ছিল। যেমন এখানে কি কিরেই দেশ অর্থ কি সুন্দর, কিরেই জারি মাসেন। আগে আমরা পোলাইটটা দেখি, কিরেই দেশ অর্থ কি সুন্দর, কিরেই জারি মাসেন অর্থ কি সুন্দর না, সুন্দর ছিল। তখন কি ছিল, কিরেই দেশটা, আর সুন্দর ছিল না। পাস্টের নেগেটিভ হলো কি কিরেই জারি মাসেন দেশটা। এটা হলো পোলাইট ছিল। এখন যখন আপনি প্লেনে চলে আসবেন তখন কিরেই দেশের জায়গাতে কি হবে, দা, দেশটা উঠে গিয়ে দা যোগ করতে হবে। কিরেই দেশের জায়গায় কিরেই দা, প্রেজেন্টের হাবোধক মানে প্রেজেন্টের অ্যাফার্মেটিভ, পি এ মানে প্রেজেন্টের অ্যাফার্মেটিভ, কিরেই দা। যখন কিরেই জারি মাসেন মানে প্রেজেন্টের নেগেটিভ, তখন কি হবে, প্রেজেন্টের নেগেটিভ যখন হবে তখন কি হবে, জারি মাসের জায়গায় জাস্ট ইউজ করতে হবে নাই, কিরেই জানাই অর্থ সুন্দর না। ঠিক সেম ভাবে কিরেই দেশটার জায়গাতে তখন কি হবে, কিরেই দাত্তা, দেশটার জায়গা হবে কি দাত্তা। আর কিরেই জারি মাসেন দেশটার জায়গা ঠিক যে জানা কাত্তা, কিরেই জানা কাত্তা। তো আরেকবার আমরা বলেছি কি কিরেই দা, কিরেই জানাই, কিরেই দাত্তা, কিরেই জানা কাত্তা। কিরেই দা, কিরেই জানাই মানে কি, কিরেই দা হলো কি প্রেজেন্টের হাবোধক, কিরেই জানাই প্রেজেন্টের নাবোধক, কিরেই দাত্তা পাস্টের হাবোধক, পাস্টের নাবোধক হলে কি হবে, কিরেই জানা কাত্তা। তো এটা ছিল। এখন যদি নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করি, যেমন আমে দেশ, আমে জারি মাসেন, আমে দেশটা, আমে জানা, হ্যাঁ আমে জারি মাসেন দেশটা, এটা ছিল কি পোলাইট ফর্ম। আপনি ঠিক সেম ভাবে আমে দেশে দেশটা উঠে গিয়ে দা হবে শুধু। আমে জারি মাসেনের জায়গা হবে কি আমে জানাই, আমে দেশটার জায়গা হবে হলো আমে দাত্তা, আমে জারি মাসেন দেশটার জায়গা হবে কি আমে জানা কাত্তা। ঠিক সেম, সেন্সে অর্থ কি নাউন না, তাহলে কি হবে সেন্সে দেশ হলে কি হবে, সেন্সে দা মানে কি, সেন্সে দেশ হলো কি পোলাইট, সেন্সে দা হলো প্লেন। সেন্সে জারি মাসেনের জায়গায় কি হবে, সেন্সে জানাই, সেন্সে দেশটার জায়গায় কি হবে, সেন্সে দাত্তা, সেন্সে জারি মাসেন দেশটা, তো এখানে কি হবে সেন্সে জানা কাত্তা। তো এটাই হলো মূল ব্যবহার পোলাইট এবং প্লেনের চেঞ্জটা। এখন এই যে পোলাইট এবং প্লেনের যে চেঞ্জটা, এটা দিয়ে তো আমরা আসলে কথা বলি, কাদের সাথে কথা বলি, আমার সমবয়সী, আমার ফ্রেন্ড বা আমার ছোট বা আমার অধীনস্থ যারা কাজ করে তাদের সাথে আমি এই প্লেন ফর্ম ইউজ করব। প্লেন ফর্ম। কিন্তু আমার সাথে যারা উচ্চ পদস্থ তাদেরকে আমি তুই করে বলার সম্ভাবনা আছে নাই, তাদের ক্ষেত্রে পোলাইট আর এটার ক্ষেত্রে প্লেন। তো জাপানে বেশিরভাগ কাজের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে তো আপনি পোলাইট টেস্টটাই ব্যবহার, কিন্তু আপনার প্লেনটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার জন্য লেসন 20 এর সামনের দিকে প্লেন ফর্মের ব্যবহারগুলো দিয়ে ওগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এখানে কিছু एग्जांपल লেখা আছে, যেমন আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে ওয়াতাশি অর্থ কি আমি, ওয়াতাশি ওয়া রাইশু টোকিও এ ইকু, ওয়াতাশি ওয়া রাইশু টোকিও ইকু অর্থ হলো কি আমি, রাইশু অর্থ কি আগামী সামনের সপ্তাহে টোকিওতে যাব। ঠিক আছে, হ্যাঁ বন্ধু বলতেছে যে আমিও যাব বা আমি যাব না, তখন কি ওয়াতাশি ওয়া রাইশু টোকিও এ ইকানা। কিন্তু আমি যদি বলতেছি গতকাল আমি টোকিওতে গেছিলাম, পাস্ট টেন্সে চলে যাবে, তখন কি হবে ওয়াতাশি ওয়া
কিনো, টোকিও এ ইত্তা। ঠিক আছে, টোকিও ইত্তা, কারণ পাস্ট টেন্সে হাবোধক হলে কি হবে তা ফর্ম ইত্তা, আর পাস্ট টেন্সে না বোধক হলে কি হবে ইকানা কাত্তা, আমি যাইনি। হ্যাঁ, এটা হলো এটা। তারপর 2 নাম্বার যদি আমি লিখি মাইনিচি ইসোগাশি। ইসোগাশি হলো কি অ্যাডজেক্টিভ, তো মাইনিচি ইসোগাশি দেশ না, কিন্তু এখানে মাইনিচি ইসোগাশি মানে সে প্লেনে কথাটা বলতেছে যে মাইনিচি ইসোগাশি প্রতিদিন বিজি। আরেকজন বলতেছে আমি প্রতিদিন বিজি না, তাহলে কি হবে ইসোগাশি কুনাই। আর গতকাল বিজি ছিলাম, তাহলে কি কিনো ইসোগাশি কাত্তা। ঠিক আছে না, কারণ এটা হবে কি হবে কাত্তা, ইসোগাশি কাত্তা। আর ইসোগাশি কুনা কাত্তা হলো কি পাস্ট এর নেগেটিভ। তারপর ফুজিসান নি নবরিতায়। ফুজিসান নি নবরিতায় অর্থ হলো কি ফুজিসানে চড়তে চাই। তারপর ওসাকা নি সুন্দে ইরু, মানে ওসাকাতে বসবাস করি বা আছি। আস্তা হিমাদা, হিমা দেশ থেকে দা হবে, কারণ হলো কি হিমা না হলো কি না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভের যদি পোলাইট থেকে প্লেন করতে হয় প্রেজেন্টের হাবোধক, তাহলে কি হবে দেশ উঠে গিয়ে দা হবে, তাহলে আস্তা হিমাদা। আইনসিনো শাইন দা, আইনসিনো শাইন অর্থ কি নাউন অর্থ, শাইন দেশ থাকলে কি হবে দা, আইনসিনো শাইন দা। এখন আপনি বলতেছেন যে আইএনসি কোম্পানির এমপ্লয়ি না, তখন আইনসিনো শাইন যা নাই হবে, আইনসিনো সা যা নাই। আর আগে আইএনসি এমপ্লয়ি ছিলাম, তখন কি বলবো আইনসিনো শাইন জানা কাত্তা। এই যে জানা কাত্তা মানে পাস্টের নেগেটিভ হলো কি জানা কাত্তা। এখন আসি 7 নাম্বার যে উদাহরণটা, সেটা হচ্ছে শিয়াকুশু। শিয়াকুশু অর্থ কি সিটি অফিস বা মিউনিসিপাল অফিস যেটাকে বলা হয়। শিয়াকুশি এ ইকা না কেরা বা নারা নাই, মিউনিসিপাল অফিসে না গেলেই নয়। ঠিক আছে, মাস্টার থেকে নাই হয়েছে। তো দইসুগো, দইসুগো অর্থ জার্মান নিয়ে দইসু ওয়া হানাসু কতগা দেখিরু, দেখি মাস থেকে হয়েছে দেখিরু, যে দইস জাপানিজ ভাষার কথা বলতে পারো, মানে জাপানি ভাষার কথা বলতে পারো এরকম অনেক বলতেছে। হ্যাঁ, যেমন দইসু এ ইত্তা কতগা আরু, দইসু মানে কি জার্মানে যাওয়ার অভিজ্ঞতা আছে, তো এইভাবে ইউজ করে এটা। যেমন আপনি বন্ধুকে বলতেছেন দুপুরে খাবার খাইছো, তাহলে কি হবে হিরো গোহানো তাবেরু, বন্ধু বলতেছে না আমি খাইছি না, তাহলে কি হবে হিরো গোহানো তাবে নাই। মানে আসা গোহানো তাবে তা, সকাল পাস্ট টেন্সে বলতেছে সকালে খাবার খাইছো, আসা গোহানো তাবে তা, সে বলতেছে কি না খাইছি না, তাহলে কি হবে আসা গোহানো তাবে না কাত্তা, আসা গোহানো তাবে না কাত্তা। পাস্ট টেন্সে বলে এইভাবে। হ্যাঁ, যেমন বলতেছেন আমরা বন্ধু বলতেছেন এই ব্যাগটা তো সুন্দর, কোনো কাবানো ও কি। হ্যাঁ, তো বন্ধু বলতেছে বড় না ও কি কোনাই। ঠিক আছে, তারপর বলতেছে কোনো হেওয়া চিসাই, কোনো হেওয়া চিসাই, সিএরজিটি, তো বন্ধু বলছে কি চিসা কোনাই, এটা গেল। সো এখন বলতেছে যে ই তেনকি দেশনে, খুব ওয়েদারটা সুন্দর। হ্যাঁ, আমেদা, এই বৃষ্টি হবো নাকি, হ্যাঁ যে একটু কুমোরি ক্লাউডে আমেদা। পরে বলতেছে কি আমি জানছে আমি জানাই না বৃষ্টি হতো না। তো এটাই ছিল হলো মেইন লেসন বিষয়, পোলাইট থেকে কিভাবে আপনি প্লেনে ট্রান্সফার করবেন। আপনি আরেকবার বলার চেষ্টা করি, আপনি যখন ভার্বকে পোলাইট থেকে প্লেনে নিয়ে আসবেন, তখন প্রেজেন্টের হাবোধকের ক্ষেত্রে হবে হলো কি ভার্বের ডিকশনারি ফর্ম, প্রেজেন্টের নাবোধকের ক্ষেত্রে হবে ভার্বের নাই ফর্ম, পাস্টের হাবোধকের ক্ষেত্রে হবে ভার্বের তা ফর্ম, আর পাস্টের নাবোধকের ক্ষেত্রে কি হবে এই যে কাত্তা, কাত্তাটা যোগ করতে হবে এটা গুলো। আর ইয়েরজেক্টিভের ক্ষেত্রে ইয়েরজেক্টিভে যখন আপনি প্রেজেন্টে হাবোধক প্রেজেন্টে নাবোধক পাবেন, যেমন তাকাই তাকা কুনাই, তাকা কাত্তা তাকা কুনা কাত্তা, দামি দামি না দামি ছিল দামি ছিল না। সো এটা জাস্ট বেসটা উঠাই দিব। আর এই নাইটজেক্টিভ প্লাস নাউনের ক্ষেত্রে যেটা হবে, যেমন বেন্ডি না অর্থাৎ সুবিধাজনক, তখন বেন্ডি রেস থাকলে বেন্ডি দা হবে, বেন্ডি যা রিলেশন থাকলে বেন্ডি যা নাই, বেন্ডি দেশটা থাকলে বেন্ডি দাত্তা, বেন্ডি যা রিলেশন দেশটা থাকলে কি হবে বেন্ডি জানা কাত্তা। ঠিক সেম একই ভাবে যে যদি আপনি নাউনটাকেও সেম ভাবে পোলাইট থেকে প্লেন করেন, যেমন ঈশা দেশ, ঈশা অর্থ ডাক্তার, তো
তাহলে ঈশা দেশ থাকলে কি হবে? ঈশা দা। ঈশা জারি মাসেন থাকলে হবে ঈশা জানাই। ঈশা দেশটা থাকলে হবে কি? ঈশা দাত্তা। ঈশা জারি মাসেন দেশটা থাকলে হবে কি? ঈশা জানা কাত্তা। তো এইভাবে আপনারা যদি প্র্যাকটিস গুলো করেন তাহলে দেখবেন আপনাদের জন্য লেসন 20 টা খুব ইজি। এবং লেসন 20 মিনানো নিহঙ্গ বই থেকে একটা চার্ট আছে, চার্টটা দেখলে আরো মোটামুটি সুজিয়ে আশা করি লেসন 20 এর ভোকাবুলারি এবং গ্রামার গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 20 এর মিনানো নিহঙ্গ 2 বইটা থেকে যে কনভারসেশনটা কাইওয়া যেটা আছে সেটা ভিডিওটা দেখবো, দেন ডেসক্রাইব করব আমি। চলুন প্রথম ভিডিওটা দেখা যাক। এটাই ছিল হলো আমাদের লেসন 20 এর যে কাইওয়া কনভারসেশনটা, সেটা মেইন সাবটাইটেলটা হলো ইস্যু নি ইকানাই। ইকিমাসে তো যাওয়া আর ইকানাই আছে কি যাবে না, সাথে ইস্যু নি ইকানাই, ইস্যু নি ইকানাই। বলতেছে কি কোবাশি, যার নাম সে বলতেছে কি নাসিয়াসমি ওয়া কুনিয়ে কাইরো, অর্থাৎ কি সামারে কি বাসায় ফিরবা, কুনিয়ে খাইরো মানে কি দুই ফ্রেন্ড একসাথে বসে আছে, কথাটা কনভারসেশনটা হইছিল প্লেইং ফ্রম, মানে একটু যে সামারে বাড়িতে যাবে, আমি বলতেছি কি তারপর হচ্ছে উন কাইরি তাই গেল, উন অর্থ হলো না, যেতাম না, ঠিক আছে, কাইরি তাই গেল, যেতে চাইছিলাম মানে কি এটা হলো, হ্যাঁ। বলতেছে কোবাশি বলতেছে আর কি সো, সো অর্থ তাই, হ্যাঁ। তাওয়াপু কোন ফুজিসান নি নবতা কত গানু, তাওয়াপুনে যে একটা ফুজিসান মানে একটা পাহাড় আছে, সেটা নবরি মাস অর্থ চড়া, নবত বারবে তাফুন প্লাস কত গানু অর্থ কি অভিজ্ঞতা আছে নাকি, তারপর ফুজিসানের নবতা কত গানু মানে কি ওইটাতে চড়ার অভিজ্ঞতা আছে কি, তো সে বলতেছে নাই, না মানে নাই, ঠিক আছে, বন্ধু বলতেছে না নাই। কোবাশিতে যাইও কাত্তারা ইস্যু নিকা নাই, ঠিক আছে, যা অর্থ কি প্রেজেন্টেশন করে বলতেছে যে আচ্ছা যদি তুমি পছন্দ করো তাহলে চলো একসাথে যাই, যদি তুমি পছন্দ করো তাহলে চলো একসাথে যাই, হ্যাঁ। এবার বলতেছে তারপর বলছে ইস্যু করো কবে, উন অর্থ হলো কি হাইয়ের, হাই অর্থ হলো ইয়েস, ইয়েসটাকে যখন আপনি প্লেনে নিয়ে আসবে তখন মানে হাই, ইস্যু করো অর্থ কবে। এবার কব হাসিসান কোবা ইয়াশি সে বলতেছে কি হাচিগা সুলো অর্থ হলো 8 মাসের, হাজিমে, হাজিমে গরু আদো মানে 8 মাস, যেটাকে বলা হয় অগস্টে প্রথম দিকে হলে কেমন, হ্যাঁ, প্রথম দিকে হলে কেমন। এবার বলতেছে কি তারপর বলতেছে ইও ভালো তো। এবার কি কোবাশি সান বলতেছে কি যা ইরো ইরো শিরাবেতে মাদা দেন আসলে, ইরো ইরো অর্থ হলো কি ভেরিয়াস মানে অনেক কিছু আর কি, ভেরিয়াস, হ্যাঁ, শিরাবে মাসাতে অ্যারেঞ্জ করে অনেক জিনিস অ্যারেঞ্জ করে মাদা দেন আসলে, তারপরে তবে ফোন দিব আর কি, মাদা দেন আসলে ইও, কারণ এটা পেন ফোন তবে ফোন দিব জানাবো। বলে বলতেছে কি আরিগাতো, আরিগাতো অর্থ ধন্যবাদ, আরিগাতো বোঝাই মাস অর্থ হলো একদম পোলাইটলি বলা, কিন্তু আরিগাতো লিখো বন্ধু ধন্যবাদ, দো আরিগাতো মাত্তিরু, ওয়েট করুন, আরিগাতো মাত্তিরু। সো এইটা ছিল হলো মেইন কনভারসেশন। এখন আসি আমরা যে লেসন 20 এর যে গ্রামারের রুলসগুলো শিখেছিলাম, যে কিভাবে পোলাইট থেকে আমরা প্লেনে যাব, হ্যাঁ, কিভাবে ডিকশনারি ফ্রম মানে প্লেনে গেলে তো আপনার হাবোধক হলে ডিকশনারি ফ্রম, না বোধক হলে নাই ফ্রম, পাস্টে হলে পাস্টের হাবোধক হলে তা ফ্রম, আর পাস্টের নেগেটিভ হলে লাস্টে কাটটা যে করতে হয়। ঠিক সেম ভাবে এখানে কিছু উদাহরণ লেখা আছে সেটা দেখি। যেমন কি আইসক্রিম ও তাবেরু, তাবে মাছ থেকে হইছে কি তাবেরু মানে বন্ধু আমার সাথে গেছে, বন্ধু বলতেছে আইসক্রিম খাবি, কারণ আমার সাথে যদি মানে কি এটা হলো কি আইসক্রিম খাবি, সে বলতেছে কি তাবেরু,
খামু উন তাবেরু খাবো ঠিক আছে বলে শকুনি হাসামিগা আরু হাসানোর অর্থ কি কেচি এই জায়গাতে কেচিটা আছে বলতেছে নাই মানে না এখানে নাই মানে কি পোলাইট প্লেন ফর্মের ব্যবহার এখানে নাই যদি এটা পোলাইটলি হইতো তাহলে কি হতো শকুনি হাসামিগা আরিমাসকা তাহলে বলতে ইয়ে আরিমাসে কিন্তু হ্যাঁ যে এখানে কেচিটা আছে বললে যে না এখানে না কিন্তু এখানে কি বলছে শকুনি হাসামিগা আরু এই জায়গাতে কেচিটা আছে বলছে না হ্যালো নাই লিখি নাই এখন বলছে কি কিমুরা-সান ni আত্তা কিনো অর্থ লিখি গতকাল কিমুরা-সান ni আত্তা আই মাস থেকে হচ্ছে কি পাস্টে মানে প্লেন ফর্মে পাস্টের হাবো থেকে কি হবে ভার্বের তা ফর্ম আই মাস থেকে কি হবে আত্তা মানে কি গতকাল কিমুরা-সানের সাথে দেখা হয়েছে বলছে আরো না কাটতা না দেখা হয়েছে না আরো না কাটতা যেমন বলতে পারি যে কিনো বান হ্যাঁ বান বহাল ও তাবে তা যে গতকাল রাতে ভাত খাইছো রাতের খাবার খাইছো বলতেছে মানে কি খাইছি না বান বহাল ও তাবে না কাটতা না খাইছি না এই জায়গায় 4 নাম্বার রেগুনটা সোনো খালিওয়া ওইশি কারি আর রাইসার থেকে যে তরকারি যে মাংস দিয়ে সেটা হচ্ছে কি কোন কারি ওইশি এই কারিটা কি মজা সে বলতেছে কি কারি কারাই কেদো ওইশি কারি কারাই কেদো ওইশি ঝাল কিন্তু মজা কারাই হচ্ছে কি স্পাইসি কারাই কেদো ওইশি মজা আর যদি মজা না হয় তাহলে কি তো সিঁড়িটা উঠে কোনায় তখন কি হইতো এটা উনের জায়গা মানে ডাবল হইতো ইয়েটা হলো কারাই কেদো ওইশি কোনায় তো এটা গেল এবার 5 নাম্বার যেটা রেগুন আস্তা অর্থাৎ কি আগামীকাল মিন্না তো সবাই আস্তা মিন্না দে কি হতো ইকানাই কি হতো ইকানাই অর্থাৎ কি আগামীকাল সবাই মিলে কি খেতে যাবে না বলছে কি ইও জামু 6 নাম্বার উদাহরণটা নানি ও তাবে তাই অর্থ কি চাই না কি খাইতাম কি খাইতে চান নানি ও তাবে সে বলতেছে কি ইমা ওনাকাগা ইপ্পাই দা কারা নানিমো তাবেতা কুনাই ওনাকা অর্থ পেট ইপ্পাই অর্থ ফুল মানে কি এখন পেট ভরা আছে হ্যাঁ ইপ্পাই ঢাকারা কারা হলো বিশেষ ঢাকারা নানিমো তাবেতা কুনাই কিছুই খাইতে চাই না নানিমো তাবেতা কুনাই কিছুই খাইতে চাই না এখানে তাবেতায় যেটা এটা উঠে গিয়ে কোনায় হয়েছে সেই ইমা অর্থ কি এখন ফ্রি ইমা বন্ধুকে বলতেছে এখন তুই ফ্রি ইমা সে বলতেছে কি কোন অর্থ কি হ্যাঁ হিমা নানি ফ্রি কি ইমা হিমা নানি কি এখন 8 নাম্বার উদাহরণটা কি যিশু মত্তিরু যিশু অর্থ কি ডিকশনারি এটা আনসার সে বলতেছে যে মত্তে ইনাই মত্তে ইনাই না আনি নাই মত্তে ইনাই মত্তে ইনাই এইটা হলো লেসন 20 এর রেগুন ছিল লেসন 20 এ আপনি যখন ইয়ের চিপচিপে পোলাইট থেকে প্লেনে যাবেন তখন কিন্তু দেশ উঠে যাবে আর নায়ের চিপচিপে যখন পোলাইট থেকে প্লেনে যাবেন তখন কি হবে যে যেমন কি শিনসেসু দেশ থাকলে কি শিনসেসু দা শিনসেসু জারি ভাষা থাকলে শিনসেসু জানাই শিনসেসু দেশটা থাকলে শিনসেসু দাত্তা শিনসেসু জারি ভাষা দেশটা থাকলে শিনসেসু জানা কাত্তা ঠিক সেম ভাবে আপনি যখন নাউনকে পোলাইট থেকে প্লেনে নিয়ে যাবেন যেমন কি আমে অর্থ বৃষ্টি তা আমে দেশ এটা কি হবে আমে দা যেমন কিও আমে দা বৃষ্টি হইতেছে ঠিক আছে না তাহলে আমে জারি ভাষা থাকলে কি হবে আমে জানাই আমে দেশটা থাকলে আমে দাত্তা আমে জারি ভাষা দেশটা থাকলে আমে জানা কাত্তা তো আরেকবার একটু রিপিট করি এই উদাহরণগুলো পারলো আপনি কিছুটা লেসন 20টা ভালোভাবে করার জন্য আইসক্রিম ও তাবেরু আইসক্রিমের জায়গায় আপনি যদি বলেন যে বিরিয়ানি ও তাবেরু বিরিয়ানি খাবি বার্গার ও তাবেরু ঠিক আছে জুসু ও নমি মাছ থেকে কি হবে
ঠিক আছে, নমি মাসে জুসু নোমু, কারণ ডিকশনারি ফর্মটা কি মিটা কি যে ই কলাম বলতে ও কলাম যে জুসু নোমু, তাহলে আমি খাইতে চাই তাহলে কি নোমু, হ্যাঁ খাবো। তো সোকনি হাসামি গা আরো, হাসামি চাই তো সোকনি হন গা আরো, এই জায়গাতে বইটা আছে নাই, তখন কি নাই, নাই। কিনো কিমুরা সান নি আত্তা, কিমুরা সানের জায়গাটা বলতেছে কিনো সেন্সে নি আত্তা। গতকাল শিক্ষকের সাথে দেখা হয়েছে, কি বলছে আরো না কাত্তা, না দেখা হয়েছে। তো শোনো কাহি ঐশী, আপনি কাহি জায়গাটা বলে শোনো কে কি ঐশী, তখন বলতেছে হ্যাঁ মজা, তুমি কি ঐশী। আর যদি না মজা না তুমি কি তাহলে কি উ না ঐশী কুনায়, কোনো কে কি ঐশী কুনায়। আস্তা মিনা দেখিও তো লেখা নাই, আগামীকাল সবাই মিলা কি হতে যাইবা না, এটা কিন্তু যেমন আপনি যদি পোলাইতে বলেন যে আস্তা কি হতে ইকি মাসেন কা, কোশ্চেন দিয়ে কা, তো আপনি নাই ফ্রম দিয়েও এখানে কোশ্চেন করতে পারবেন যে আস্তা কি হতে ইকা নাই, কি হতে যাইবা না, তাবে নাই, আচ্ছা কি খাবা না, ঠিক আছে না। তো এটাকে যদি আমরা হ্যাঁ খাবো তাবে ঠিক আছে, আস্তা কি হতে ইকা নাই, তো ইও হ্যাঁ যাবে ভালো, ঠিক আছে ইও ভালো। তারপর নানিও তাবে দেয় কি খাইতে চাও, আমার পেট ফিল আপ, তাহলে কি বলবো মোনা কাকা ইপাই ঢাকা, পেট ফিল আপের কারণে নানিমো তাবেতা কুনে, ঠিক আছে নানিমো তাবেতা কুনে, এখানে তাবেতায় ইটা হচ্ছে কি কুনে হচ্ছে। ইমা হিমা এখন ফ্রি, শিক্ষকের কাছে বলা, বন্ধুর কাছে বলা তুমি যাচ্ছি ইমা হিমা, বন্ধু তুমি এখন ফ্রি, বলছে হিমা নানি ফ্রি কি হইছে, হিমা নানি কি হইছে। তবে যিশুয়া মত্তিরু, যিশু জায়গাতে খাবার খাবার মত্তিরু ব্যাকটা আনসার, যদি আনেন মত্তি নাই না নেই। তো এটাই ছিল হলো লেসন বিষয় লেবন এবং কারিওয়াটা, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা প্রত্যেকটা ক্লাসে 5টা করে কাঞ্জি শেখার চেষ্টা করি। তো আজকে যে প্রথম কাঞ্জিটা সেটা হলো কি সি বালু, সি বালু মি মাস অর্থ দেখা, তো মি মাসের ডিকশনারি ফর্ম এখানে লেখা আছে মিরু। তারপরে কি হেয়ার অর্থ কি মাছ অর্থ সোনা, কান দিয়ে গেটের মাঝখানে সোনা, সেটা বলে কি কিকু বা বুন, এটা শিম বুনের ক্ষেত্রে ইউজ করা হয়, আতারা শিম প্লাস এটা ইউজ করে শিম বুনিও হয়। তো এটা হলো কি ইউমি মাছ অর্থ রিড, এটা হলো কি রিডের কাঞ্জি ইউমো, ইউমি মাছ থেকে হয়েছে ইউমো। কাকি মাছ অর্থ লিখা, এটা কাকি মাছের কাঞ্জি কাকু অর্থ রাইট। হানাসি মাছ অর্থ টক হানাসু। এখন কাঞ্জিগুলো কিভাবে, এটা হলো প্রথমে আপনি চোখের কাঞ্জিটা লিখবেন, চোখে এরকম মানে আপনার চোখটাকে আপনি একবার ডানে একবার বামে নিচ্ছেন, নিয়ে দেখতেছেন, তো একে বলে কি মিরু। এবার হলো কি হেয়ার মানে কি মাছ আপনি শোনা, তো এটা তো হলো গেটের কাঞ্জি, গেটকে বলা হয় কাদো। আপনি গেটের কাছে আপনার কানটা নিয়ে কি বলতেছে শুনতেছেন, ঠিক আছে। তো এটা হলো কি মাছের কাঞ্জি কিকু। এখন আসি ইউমি মাছের কাঞ্জি। ইউমি মাছে আমরা তো মুখ দিয়ে পড়ালেখা করি, তো এটা হলো মনে করেন যে একটা মার্জিন বইয়ে, এটা হলো মুখের কাঞ্জি, হ্যাঁ। এবং আপনি শনিবারের যে কাঞ্জিটা সেটা, এবং আপনি এটা দেখেন বইয়ের মতো, বইয়ের দুইটা ভাগ এরকম থেকে বইটা আপনি খুলে মুখ দিয়ে পড়তেছেন, কি পড়তেছেন শনিবারের কাঞ্জিটা, তো এটাকে বলা হয় ইউমি মাছ অর্থ রিড। এবার আসি কাকি মাছ অর্থ লিখা। কাকি মাছের কাঞ্জিটা হলো কি প্রথমে একটা এরকম খাতা নিলেন, খাতার সাথে মার্জিন আছে এবং কি এরকম সোজা মার্জিন করলেন এবং খাতাটাতে এরকম মার্জিন টানা আছে, তো এটাকে বলা হয় কাকু মানে রাইট। দেখেন কয়টা মার্জিন আছে, 1 2 3 4 5, পাঁচটা লম্বা মানে এভাবে, এটাকে বলে কাকু রাইট। হানাসি মাছ অর্থ টক, আমরা যখন কথা বলি একা কথা বলতে পারি, সাথে আরেকজন লাগে, তো এখানে দুইটা মুখের কাঞ্জি আছে, এই যে একটা এই যে একটা। তো প্রথমে এই যে একটা মুখ আট করলাম, দেন 10 কে বলা হয় হানাসি মাছ অর্থাৎ টক, একজন আরেকজনের সাথে কথা বলবে হানাসি মাছ। তো প্রথম কান্ডিটা কি মি মাছ দেখা মিরু অর্থাৎ সি, তারপর হলো হেয়ার কি মাছ অর্থাৎ শোনা বা হেয়ার কি মাছ অর্থাৎ শুনতে পারা, কি কান দিয়ে শুনতেছেন কি কো হেয়ার। ইউমি মাছ রিড, হলো ইউমি মাছের ক্ষেত্রে ইউমি মাছ রিড। কাকি মাছ অর্থাৎ রাইট কাকু। হানাসি মাছ অর্থাৎ টক, দুইটা মুখ থাকবে এবং এরকম থাকবে, সেটা হলো কি হানাসু টক। তো এই 5টা কাঞ্জি আপনি 15 থেকে 20 বার
প্রথমে এই সিম্বলটা এবং হিরাগানাটা সিম্বলটা হিরাগানাটা লিখবেন, লিখলে আপনি দেখবেন এই 15টা কাজই পারবেন এবং এই 15টা থেকে এই 5টা থেকেই ওর এক্সামে আসে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।